তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে ইউহাও ওয়াটংয়ের সাথে মিলেও শায়োয়ের মোকাবিলা করতে পারছিল না, তাই সে ওয়াটংকে ডেমিপ্লেনের সাহায্যে সেখান থেকে পাঠাতে চেয়েছিল, কিন্তু সে নিজে ভীষণভাবে আহত হয়ে পড়েছিল। এই কারণেই ওয়াটং নিজেই শায়োয়ের মোকাবিলা করতে শুরু করল। এরপর আমরা ওয়াটংকে দেখি সে শায়োয়ের ওপর আক্রমণ করার জন্য তার লাইট ডিভাইন ড্র্যাগন বাটারফ্লাইকে অ্যাক্টিভেট করে ফেলল। ড্র্যাগন বাটারফ্লাইকে দেখে শায়োয়ে বেশ অবাক হয়ে গেল, কারণ তারা ওয়াটংয়ের মার্শাল সোলের ভিতরে ড্র্যাগন গডের একটি অংশ অনুভব করতে পারছিল। এমনকি ইউহাও তার মার্শাল সোল দেখে ভীষণ অবাক হয়ে যায়। ওয়াটং তার ফার্স্ট সোল স্কিল গোল্ডেন স্ল্যাশ দিয়ে তাদের উপর আক্রমণ করে বসে, কিন্তু শায়োয়ের এতে কোনো প্রভাব পড়ে না, আর তারা এক হাতেই গোল্ডেন স্ল্যাশ থামিয়ে সেটাকে ধ্বংস করে দেয়। এতে ওয়াটং ভীষণ রেগে যায় এবং সে তার ড্র্যাগন গড স্পিয়ারের সাহায্যে তাদের ওপর জোরালো আক্রমণ করতে শুরু করে। কিন্তু তার জন্য একটি আল্টিমেট ডৌলো এর মোকাবিলা করা এত সহজ ছিল না, আর শায়োয়ে তার ডার্ক হোলি ড্র্যাগনের সাহায্যে তাকে দূরে সরিয়ে দেয়। ওয়াটং রাগে তার সেকেন্ড সোল স্কিল ড্র্যাগন গড ফিউরি ব্যবহার করে তাদের ওপর চাপ সৃষ্টি করে। শায়োয়ে কিছু বুঝে ওঠার আগেই ওয়াটং তার থার্ড সোল স্কিল ড্র্যাগন গড স্ল্যাশ দিয়ে আক্রমণ চালায়। এটা দেখে ইউহাও ভীষণ চমকে যায়। সে মনে মনে ভাবতে থাকে, যদি আমি ভুল না হই তাহলে ওয়াটংয়ের মার্শাল সোল শায়োয়ের ডার্ক হোলি ড্র্যাগন মার্শাল সোলের থেকেও বেশি শক্তিশালী এবং অ্যাডভান্সড। কিন্তু যাই হোক না কেন, ওয়াটং তার এই পাওয়ার নিয়ে বেশিক্ষণ আল্টিমেট ডো রোলের সাথে লড়তে পারবে না, তাই আমাকে দ্রুত নিজেকে ঠিক করতে হবে। এই ভাবতে ভাবতে সে দ্রুত তার সোল পাওয়ার রিকভার করতে শুরু করে। শায়োয়ে মনে মনে ভাবে, ওয়াটংয়ের এই আক্রমণ আমার মার্শাল সোলকে ভয়ে কাঁপতে বাধ্য করেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি গত 100 বছরেও এমন ভয় অনুভব করিনি। এই ভাবতে ভাবতেই সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করতে শুরু করে। ওয়াটং বলল, আমি এখনো আমার পুরো পাওয়ার ব্যবহারই করিনি, আর তোমার অবস্থা দেখে বুঝতে পারছি তুমি ইতিমধ্যেই ভয় পেয়ে গেছ। যাই হোক না কেন, আজ তুমি এখানে ইউহাওকে আঘাত করতে পারবে না। এটা বলেই সে তার মার্শাল সোল ট্রু বডি অ্যাক্টিভেট করে ফেলে এবং ড্র্যাগন গডের বংশধর হয়ে নিজের মার্শাল সোলের পাওয়ার দ্বিগুণ করে ফেলে। এটা দেখে শাওয়াও পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে ওয়াটংয়ের মার্শাল সোলের মধ্যে ড্র্যাগন গডের অংশ রয়েছে এবং সে হয়তো ড্র্যাগন গডের বংশধরও হতে পারে। ওয়াটং মনে মনে ভাবতে থাকে, আমি আমার ট্রু মার্শাল সোল বডি অ্যাক্টিভেট করে আমার মার্শাল সোলকে ড্র্যাগন গড ডিসেন্টে রূপান্তর করেছি। এখন হয়তো আমি এভাবে শাওয়াওয়ের ডার্ক ড্র্যাগন মার্শাল সোলকে আমার ব্লাড লাইন পাওয়ার দিয়ে দুর্বল করতে পারব এবং ইউহাওকে পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগ দিতে পারব। এটা ভেবে সে তার ড্র্যাগন গড লাইট দিয়ে শাওয়াওয়ের উপর আক্রমণ করে। ইউহাও অনেকক্ষণ ধরেই এই মুহূর্তের অপেক্ষায় ছিল, আর সে নিজেও স্পিরিচুয়াল শক দিয়ে শাওয়াওয়ের উপর ভয়ঙ্কর আক্রমণ চালায়। দুজনের হঠাৎ আক্রমণে শাওয়াওয়ের কাছে বাঁচার কোনো সুযোগ ছিল না। এই সুযোগ নিয়ে ইউহাও তার আইস ইমপ্রেস ট্রু বডি অ্যাক্টিভেট করে ফেলে। সে ওয়াটংয়ের সাথে মিলেও শাওয়াওয়ের উপর ভয়ঙ্কর আক্রমণ চালাতে থাকে, যাতে তাকে পালানোর কোনো সুযোগ না দেওয়া যায় এবং ইউহাও তার সাথে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু তাদের আক্রমণের শাওয়াওয়ের উপর তেমন কোনো প্রভাব পড়ছিল না। তাই ইউহাও বিং এবং আইস এমপ্রেসের পাওয়ার একত্র করে জয়েন্ট এমপ্রেস বডি অ্যাক্টিভেট করে, যার আক্রমণে শাওয়াও কিছু সময়ের জন্য বরফে আটকে পড়ে। এই সুযোগ নিয়ে ওয়াটং তার ফিফথ সোল স্কিল ড্র্যাগন গড রোর দিয়ে তাদের ওপর ভয়ঙ্কর আক্রমণ চালায়, কিন্তু শাওয়াও বরফ থেকে বেরিয়ে আসে এবং ড্র্যাগন গড রোরের তার ওপর কোনো প্রভাব পড়ে না। এমনকি ইউহাও দেরি না করে এমপ্রেস পাম দিয়েও আক্রমণ চালায়, কিন্তু তবুও শাওয়াও সেটা এড়িয়ে যায়। ইউহাও তখন এক আহত সিংহে পরিণত হয়েছিল, তাই সে তার হাও ডং পাম দিয়ে তাদের ওপর ভীষণ শক্তিশালী আক্রমণ চালায়। শাওয়াও ডার্ক হোলি ড্র্যাগন পাম দিয়ে সেটাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারা মনে মনে ভাবে, আমি বুঝতে পারছি না, কিন্তু এই পাম এতটাই শক্তিশালী যে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি যেন 200 বছর পেছনে ফিরে গেছি। শেষমেশ ইউহাও তার পুরো শক্তি দিয়ে ডার্ক হোলি ড্র্যাগন পাম ধ্বংস করে শাওয়াওকে বরফের মধ্যে বন্দী করে ফেলে। কিন্তু তারপরও শাওয়াও নিজের শরীর থেকে এনার্জি ছেড়ে তাদের দূরে ছুঁড়ে ফেলে। ইউহাও মনে মনে ভাবতে থাকে, আইস এসেন্স অ্যাবজর্ব করার পর মিংমিং এবং স্নো এমপ্রেসের পাওয়ার অনেক বেড়ে গেছে, যার ফলে আমার এমপ্রেস পাম এবং হাওডং পামের পাওয়ারও বেড়েছে। এই কারণেই আমি শাওয়াওয়ের মতো শক্তিশালী আল্টিমেট ডৌলুওকে -240 ডিগ্রিজে আটকে রাখতে পেরেছি।
এখন আমাকে আমার পুরো সোল পাওয়ার ব্যবহার করে আইস এক্সপ্লোশন করতে হবে, যাতে আমি শাও ইয়াওকে পুরোপুরি আহত করে ওয়াটংকে নিয়ে নিরাপদে দূরে যেতে পারি। ইউহাও জানত যে শাও ইয়াও যে কোনো সময় বরফ থেকে বেরিয়ে আসতে পারে, তাই সে ওয়াটংয়ের কাছে সাহায্য চাইতে থাকে এবং নিজে তার সোল পাওয়ার দিয়ে আইস এক্সপ্লোশন চার্জ করতে থাকে। ওয়াটং তার ড্র্যাগন গড লাইট দিয়ে শাও ইয়াওকে দুর্বল করার চেষ্টা করছিল, কিন্তু শাও ইয়াও নিজের সামনে একটি প্রোটেক্টিভ শিল্ড অ্যাক্টিভেট করে, যার ফলে ওয়াটং কিছুই করতে পারছিল না। কিন্তু এর মধ্যেই ইউহাও তার আইস এক্সপ্লোশন সম্পন্ন করে ফেলে, যার ফলে সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং ইউহাও ও ওয়াটং দূরে ছিটকে পড়ে। ইউহাও মনে করছিল আইস এক্সপ্লোশনের মতো ভয়ঙ্কর আক্রমণের পর শাও ইয়াও নিশ্চয়ই আহত হয়েছে। সে মনে মনে ভাবতে থাকে, ওয়াটং আর আমার পাওয়ার একত্রে আমাদের আক্রমণের শক্তি একটি লিমিট ডৌলুয়োর সমান, তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি শাও ইয়াও আহত হয়েছে আর এখন আমরা এখান থেকে পালাতে পারবো। কিন্তু তখনই শাও ইয়াও নিজের শরীর থেকে ভয়ঙ্কর এনার্জি ছেড়ে দুজনকে দূরে ছুড়ে ফেলে, আর তারা দুজনেই পুরোপুরি আহত হয়ে পড়ে। ডার্ক হোলি ড্র্যাগন তাদের দুজনের চারপাশে ঘুরতে থাকে, আর শাও ইয়াও একটি ব্ল্যাক হোলের সাহায্যে সেখানে এসে দাঁড়ায়। সে বলে, আমি আশা করিনি, কিন্তু তোমরা দুজন তোমাদের পাওয়ার দিয়ে আবারও আমাকে অবাক করে দিয়েছ। আমি স্বপ্নেও ভাবিনি যে এই জেনারেশনের জিনিয়াসরা এতটা শক্তিশালী হতে পারে। নিঃসন্দেহে নতুন জেনারেশন আমাদের পুরনো জেনারেশনকে পেছনে ফেলে এগিয়ে গেছে। ওয়াটং, তুমি ভীষণ সুন্দর, আর 200 বছর আগে আমি তোমার মতোই এক সুন্দর মেয়ের সাথে দেখা করেছিলাম, যার পর থেকেই আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। যাই হোক, এখন এই খেলা শেষ করার সময় এসে গেছে। সে তার ডার্ক ড্র্যাগন অ্যাক্টিভেট করে ইউহাওকে বলতে থাকে, আমার ড্র্যাগনের মধ্যে ডার্কনেস এলিমেন্টের বিষ রয়েছে, আর তোমার আলটিমেট আইজও এর প্রভাব থেকে বাঁচতে পারবে না। স্বাভাবিকভাবেই ওয়াটং এর লাইট বডি তো এর মোকাবিলাই করতে পারবে না। এখন সিদ্ধান্ত তোমার হাতে। হয় তুমি নিজেই নিজেকে ড্যাগার দিয়ে আঘাত করবে, না হলে আমি এটা দিয়ে ওয়াটং এর উপর আক্রমণ করব। তোমাকে নিজের উপর 9টা আঘাত করতে হবে। যদি আঘাতগুলো দুর্বল হয় তাহলে আমি তোমার পক্ষ থেকে ওয়াটং এর উপর আক্রমণ করব, আর যদি কোনোভাবে তুমি 9টা আঘাতের পরেও বেঁচে থাকো তাহলে কোনো ঝামেলা ছাড়াই ওয়াটংকে নিয়ে এখান থেকে চলে যেতে পারবে। এই কথা শুনে ইউহাও ভীষণ রেগে যায়। সে বলে, তুমি একটা আলটিমেট ডুলুও হয়ে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। তোমার কি একটুও লজ্জা নেই যে তুমি ওয়াটংকে ঢাল বানিয়ে আমাকে হুমকি দিচ্ছ? শাও ইয়াও বলল, এই সব ফালতু কথার জন্য আমার কাছে সময় নেই। আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, তারপর আমাদের এই রক্তাক্ত খেলা শুরু হবে। আর আমি তোমাকে বলে দিচ্ছি, কোনো বোকামি করার চেষ্টা করো না। তুমি আমার নজর এড়িয়ে পালাতে পারবে না, আর প্রতিটা আঘাতে তোমাকে ড্যাগারটা নিজের শরীর ভেদ করে বের করতে হবে। যদি সেটা না করো তাহলে সেই আঘাত গণনা হবে না। ইউহাও জানত ওয়াটং ডার্ক এলিমেন্ট পয়জন সহ্য করতে পারবে না, আর সে তাকে কোনোভাবেই বিপদে ফেলতে চায়নি। তাই সে দ্রুত ড্যাগারটা 2 বার নিজের পেটে ঢুকিয়ে দেয়। এতে তার অবস্থা খারাপ হয়ে যায় আর তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। এটা দেখে ওয়াটাংয়ের ভীষণ কষ্ট হয়, কারণ ইউহাও তার প্রাণ বাঁচানোর জন্য নিজেকেই আঘাত করছে। সে কাঁদতে কাঁদতে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইউহাও তার একটাও কথা শোনে না, আর তৃতীয়বার ড্যাগার নিজের পেটে ঢুকিয়ে দেয়। সে ওয়াটাংকে বলে, মরার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। যখন আমি স্ট্রেক একাডেমিতে এসেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর, আর আমার একটা রুমমেট ছিল, তার নাম ছিল ওয়ং ডং। এই কথা শুনতেই ওয়াটাংয়ের মাথায় মেমোরি সিল দুর্বল হতে শুরু করে, আর তার মাথায় ব্যথা শুরু হয়। আসলে ইংয়াং লাভ ভ্যালিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর ট্যাং স্যান্ড ওয়াটাংয়ের সেই সব স্মৃতি সিল করে দিয়েছিল যেখানে সে শ্রেক একাডেমিতে ইউহাওর সাথে দেখা করেছিল, যাতে সে আর কোনো বিপদে না পড়ে। কিন্তু ইউহাওর প্রতি ওয়াটাংয়ের ভালোবাসা এতটাই গভীর ছিল যে ধীরে ধীরে সেই সিল দুর্বল হতে শুরু করে। ইউহাও নিজের পেটে ড্যাগার ঢোকাতে ঢোকাতে বলতে থাকে, ওয়ংডং খুবই হ্যান্ডসাম আর শক্তিশালী ছিল। শুরুতে আমরা দুজন একে অপরের সাথে লড়াই করতাম, কিন্তু পরে আমরা ভালো বন্ধু হয়ে যাই। আর 6 বছর পর আমরা কন্টিনেন্ট সোল ফাইটিং কম্পিটিশনে অংশ নিয়ে শ্রেক একাডেমিকে চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছিলাম। কিছুদিন পর আমি নলেজ এক্সচেঞ্জের জন্য সান মুন এম্পায়ারে চলে যাই। এই কথা শুনতেই ওয়াটাংয়ের সিল অনেকটাই দুর্বল হয়ে যায়, আর ধীরে ধীরে তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। সে বলে, যখন তুমি একাডেমিতে ফিরে আসবে তখন হয়তো আমি তোমাকে সেখানে পাবো না, কিন্তু আমার বোন তোমার সাথে থাকবে।
ইউহা বলতে থাকে, নলেজ এক্সচেঞ্জ শেষ করে যখন আমি আবার শ্রেক একাডেমিতে ফিরলাম তখন ওয়াংডং কোথাও ছিল না। আমি বুঝতেই পারছিলাম না সে কোথায় চলে গেছে, আর আমার বন্ধুরাও তার সম্পর্কে কিছুই জানত না। কিন্তু সেই রাতেই সি গড লেকের পাশে ওয়াংডং আমার সামনে আসে, আর এবার সে কোনো ছেলের রূপে নয়, তার আসল রূপে এসেছিল। সেই রাতে ওয়াংডং সবাইকে তার আসল পরিচয় জানায়, আর আমরা দুজন পুরো একাডেমির সামনে আমাদের ভালোবাসার শপথ নিয়েছিলাম। যাই হোক না কেন, যত বড় বিপদই আসুক না কেন, আমরা সব সময় একসাথে থাকব আর একসাথে তার মোকাবিলা করব। এটা বলতে বলতে সে 6 বার ড্যাগার নিজের পেটে ঢুকিয়ে বের করে ফেলে। সে ভীষণভাবে আহত হয়ে পড়ে, আর তার শরীর থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। ধীরে ধীরে ড্যাগারের ডার্ক এলিমেন্ট পয়জন তার শরীরকে আরও দুর্বল করে দিচ্ছিল। এটা দেখে ওয়াটং ভীষণ ভয় পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে ইউহাওকে বলতে থাকে, তোমাকে আমার জন্য এইসব করার দরকার নেই। শেষে 3টে আঘাত আমাকে করতে দাও নিজের ওপর, তাহলে আমরা দুজনেই বেঁচে যেতে পারবো। আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম সব কষ্ট আর বিপদের মোকাবিলা একসাথে করব। ইউহাও বলল, আমি ওয়াংডং-এর সাথে শপথ নিয়েছিলাম আমরা সবসময় একসাথে থাকব, কিন্তু ভাগ্য সবসময় দুঃসময় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। ইন ইয়াং লাভ ভ্যালিতে আমি ওয়াংডংকে হারিয়ে ফেলেছিলাম। যখন আমি তোমাকে প্রথম দেখি তখন আমার মনে হচ্ছিল তুমিই ওয়াংডং, আর হয়তো মার্শাল সোল ফিউশনের সাহায্যে আমি তোমার সব স্মৃতি ফিরিয়ে আনতে পারব। কিন্তু যখন মার্শাল সোল ফিউশন দিয়েও কিছু হলো না, তখন আমি বুঝে গিয়েছিলাম ওয়াংডং চলে গেছে, আর হয়তো এই জীবনে আমি তাকে আর কখনো দেখতে পাব না। আমি শুধু তোমাকে এটা বলতে চাই, ভবিষ্যতে যদি তুমি তোমার মতো কারো সাথে দেখা করো তাহলে বুঝবে সেই ওয়াংডং, আর যদি পারো তাকে খুশি রেখো, কিন্তু কখনোই তাকে আমার কথা বলে দুঃখ দিও না। এদিকে ওয়াটংয়ের মনে ইউহাওর অস্পষ্ট স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করেছিল, কিন্তু সে কিছু করার আগেই ইউহাও 9ম বার ড্যাগার নিজের পেটে ঢুকিয়ে দেয়। ডার্ক এলিমেন্ট পয়জন ইতিমধ্যেই তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল, আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। নিজের ভালোবাসাকে এই অবস্থায় দেখে ওয়াটং ভীষণ কষ্ট পায়, আর রাগে সে নিজের মেমোরি সিল ভেঙে ফেলে। এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।